আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশন তৈরি করুন মাত্র 5 মিনিটে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করুন, মানে অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া কেউ এখান থেকে কোনো সার্ভিস উপভোগ করতে পারবে না। এবং এখানে দৈনিক কাজ রয়েছে, জিমেল সেল রয়েছে, ফেসবুক সেল রয়েছে এবং আমাদের সোশ্যাল মিডিয়া, মানে সকল সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আমাদের প্রজেক্ট সমূহ, যেমন মোবাইল রিচার্জ, ড্রাইভ প্যাক, অনলাইন শপিং, আপনি চাইলে যে কোনো ধরনের শপিং এখান থেকে সেল করতে পারবেন। তারপর এখানে ডিজিটাল সার্ভিস এবং মাইক্রোজব সিস্টেমও রয়েছে, আপনি চাইলে এখানে যে কোনো জব নিয়ে কাজ করতে পারবেন। এবং অ্যাড দেখে ইনকাম, এটিও সার্ভিস দিতে পারবেন। এবং জিমেল সেল, ফেসবুক সেল, ইনস্টাগ্রাম সেল, স্মার্ট আর্নিং, স্মার্ট কোর্স, লার্নিং আর্নিং এবং কোরআন এবং ব্লাড ব্যাংক এবং ডোনেশন, এছাড়াও অনেক ধরনের সার্ভিস রয়েছে। চাইলে আমাদের থেকে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এবং এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সকল সার্ভিসগুলো রয়েছে, এখানে যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো এখানেও রয়েছে। এবং প্রত্যেকজন এখানে ভেরিফাইড করে তারপরে এখানে নিজের মতো করে প্রোফাইল দিয়ে নাম পরিবর্তন করে নিতে পারবেন। এরকম একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। 5 থেকে 10 মিনিটের ভেতরে পরিপূর্ণ একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনাদেরকে 2টি ফাইল দেওয়া হবে, একটি জিপ ফাইল আর একটি এসকিউএল ফাইল। জিপ ফাইলের ভিতরেই মূলত এসকিউএল ফাইল থাকে। এই জিপ ফাইলটি আপনি কিভাবে একটি পরিপূর্ণ অ্যাপ্লিকেশন তৈরি করবেন, অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনার একটি সি প্যানেল দরকার পড়বে। সি প্যানেল কি? সি প্যানেল মূলত একটি সার্ভার, মানে আপনার ওয়েবসাইটের সকল তথ্য এখানে থাকবে এবং সকল নিয়ন্ত্রণ এখান থেকে হবে। এবং আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হোস্টিং কিনলে আপনি এই সি প্যানেল পাবেন এবং আপনার নামের লাইসেন্স পাবেন। সি প্যানেলে আসার পরে এখান থেকে আপনি পরিপূর্ণ একটি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট রান করার জন্য প্রথমে আপনাদেরকে একটি ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য এখানে আপনারা লিখতে পারেন ডাটাবেস, বা এখানেও আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই ডাটাবেস। আপনারা কি করবেন? ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করবেন। ডাটাবেসে ক্লিক করার পরে এখানে আপনি একটি ডাটাবেসের নাম দেবেন, তবে আগের ইউজার নামটি আপনার থাকবে। তারপর এখানে আপনি একটি শর্টকাটে একটি নাম দেবেন। আমি এখানে দিলাম .com, বা আপনি অন্য কিছুও দিতে পারেন। তারপরে এখানে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ডাটাবেসটি সুন্দরভাবে তৈরি হয়েছে। আমরা কি করব? এটি কপি করে নেব। তারপর এখানে গো ব্যাগে ক্লিক করব। গো ব্যাগে ক্লিক করা মাত্রই আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আমরা উপরে যে ডাটাবেসটি তৈরি করলাম সেই ডাটাবেসের ইউজার পাসওয়ার্ডটি দেওয়ার জন্য আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে ইউজার দেবেন। এখানে লেখাই আছে যে ইউজার, সেই ইউজারটি আপনারা কিসে দিতে পারেন? আপনার নিজের মতো করে দিতে পারেন, তবে ইউজারটি আমি আগের মতোই দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন, বা এখানে আপনি পাসওয়ার্ড জেনারেটরের মাধ্যমে নতুন একটি পাসওয়ার্ড নিতে পারেন। তবে আমি যে ডাটাবেসটি আছে, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য এটি তৈরি করতেছি ভিডিওটি, এই জন্য আমি যেটি আছে এটি দিয়ে দিলাম। আপনি একটু কঠিন দেবেন, কারণ এটি যদি হ্যাক হয় তাহলে আপনার পুরো ওয়েবসাইটটি হ্যাক হয়ে যাবে। যদিও আপনার ওয়েবসাইটটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তখন আপনি এই ডাটাবেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি রিকভার করতে পারবেন। তারপরে এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করা মাত্রই আমাদের ইউজার পাসওয়ার্ডের মাধ্যমে ডাটাবেসটি তৈরি হয়ে গেল এবং অথেন্টিকেশন দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এটি সেভ করতে পারি বা কাটেও দিতে পারি, তবে সেভ করতে হবে এমন কোনো কথা নেই। আমরা এটি কেটে দিলাম। তারপর এখানে গো ব্যাগে ক্লিক করবেন। গো ব্যাগে ক্লিক করা মাত্র একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আমরা যে ইউজার এবং পাসওয়ার্ড দিলাম, একটি ডাটাবেস তৈরি করলাম এবং এই ডাটাবেসটি আমরা ওই ফাইলের সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার টু ডাটাবেস। এখানে আমরা কি করব? ডাটাবেসটি অ্যাড করে নেব। এর জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা কি করবেন? টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করা মাত্রই সকলগুলো টিক চিহ্ন হয়ে গেছে। আপনি চাইলে একটা একটা করেও টিক চিহ্ন দিতে পারেন। আমি এখানে অলরেডি মার্ক করলাম এবং সম্পূর্ণগুলো টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব? ম্যাক্স চেঞ্জে ক্লিক করব। ম্যাক্স চেঞ্জে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সাকসেসফুলিভাবে এটি অ্যাড হয়েছে।
মানে আমাদের ডাটাবেসটি ফাইলের সাথে কানেক্ট হয়েছে। এখন আমরা কি করব, ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার জন্য আপনারা সি প্যানেলে এখানে রিফ্রেশ মারবেন বা আপনারা এখানে আলাদাভাবেও যেতে পারেন। এখন আমরা জিপ ফাইলটি আপলোড দেব। জিপ ফাইলটি আপলোড দেওয়ার জন্য একটু নিচের দিকে আসবেন, তারপর এখানে দেখতে পারবেন বন্ধুরা ফাইল ম্যানেজার নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে সার্চও দিতে পারেন। ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখানে আপনারা পাবলিক আন্ডারস্কোপ HTML খুঁজে বার করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন এবং আপনি জিপ ফাইলটি সুন্দরভাবে আপলোড করে নেবেন। আপনার যদি নেট স্পিড ভালো থাকে বা আপনার যদি ফাইলটি ছোট আকারে হয় তাহলে দ্রুত হয়ে যাবে। যেহেতু আমার এখানে 200 MBর একটি ফাইল, এজন্য একটু সময় লাগবে এবং এখানে পার্সেন্টেজ আছে, এখানে 100% যখন হয়ে যাবে তখন এটির কালার চেঞ্জ হবে, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে 100% হয়েছে এবং কালার চেঞ্জ হয়েছে। এখন আমরা কি করব, এখানে গো ব্যাকে ক্লিক করব। গো ব্যাকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে ফাইলটি আপলোড দিলাম সেটা হচ্ছে জিপ ফাইল। সেই জিপ ফাইলটি আপনাদেরকে আনজিপ করতে হবে। জিপ ফাইল কি, একাধিক মিলে যে ফাইল হয় সেটি হচ্ছে জিপ ফাইল। আমরা কি করব, এটা আনজিপ করব। আনজিপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এখানে এক্সট্রাক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন এবং এটি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে এটি আপনি ক্লোজ করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই জিপ ফাইলের ভেতরে কত ধরনের ফাইল রয়েছে। এখানে সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটি খুঁজে বার করতে হবে সেটি হচ্ছে SQL ফাইল। এই SQL ফাইলটি জিপ ফাইলের ভেতরে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো ফাইলের ভেতরে থাকতে পারে। আপনি যার থেকে ফাইল নেবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন যে ফাইলটি কোন ফাইলের ভেতরে। অনেক সময় এর সামনে থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকে রাখে ডেভেলপাররা, এবং আমাদের থেকে নিলে আমরা সরাসরি জিপ ফাইল আলাদাভাবে দিয়ে থাকি। এখানে যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইলেই আপনার কোনো দরকার নেই, আপনার শুধু দরকার .env ফাইল বা কনফিগ ফাইল। .env ফাইলে আপনারা কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে এডিটে ক্লিক করবেন এবং আবার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের কিছু ডাটা রয়েছে। এই ডাটাগুলোই মূলত আমাদের এখান থেকে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন বলতে কি, আমরা একটি ডাটাবেস তৈরি করছিলাম। ডাটাবেস তৈরি করার পরে আমরা কি করছি, ফাইলের সাথে কানেকশন করছি এবং ডাটাবেস তৈরি করার সময় একটি ডাটাবেস দিয়েছি, তারপরে একটি ইউজার দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। সেই ইউজার ও পাসওয়ার্ডটি আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য কি করবেন, এখানে আপনারা বিডি ডাটাবেস যে একটি অপশন দেখতে পাচ্ছেন, মানে এই কয়েকটি অপশন আপনারা একটু নিচেও দেখতে পারবেন বা উপরেও দেখতে পারবেন। যেখানেই দেখতে পারেন না কেন আপনি কি করবেন, বিডি ডাটাবেস এটি আপনারা আউট করে দেবেন, বা আপনি যেটি কপি করে নিয়েছেন সেটি আপনি এটি অ্যাড করে দেবেন। একই নামের সাথে রেখেছি এই জন্য আমি সবই একই নাম দিলাম। আপনি যদি অন্য পাসওয়ার্ড রাখেন সেই পাসওয়ার্ডটি আপনি কপি করে রেখে দেবেন এবং সুন্দরভাবে আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে এখানে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। আমরা যে ওয়েবসাইটটি তৈরি করলাম বা ওয়েবসাইটটি তৈরি করতেছি, এখানে যে আপনাদের ডোমিং আছে বা আপনার লিঙ্ক আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেই লিঙ্কটি কই পাবেন, সেই লিঙ্কটি আপনি যেখান থেকে ডোমিং হোস্টিং নিয়েছেন সেখানেও ক্লিক করতে পারেন, বা আপনি যে নামে নিয়েছেন সেই নামেও ক্লিক করতে পারেন। আমি যেহেতু এই নামে ক্লিক করেছি, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা কি করব, এটি কপি করে নেব। কপি করার পরে আমরা যাব env ফাইলে। আসার পরে এখানে আমরা ইউআরএলটি আগেরটি ডিলিট করে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি অ্যাড করে দেব। ইউআরএলটি অ্যাড করার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের এটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা SQL ফাইলটি অ্যাড করব। SQL ফাইলটি অ্যাড করার জন্য আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখানে আপনারা phpMyAdmin লিখে সার্চ দেবেন, বা আপনারা এখানে phpMyAdmin খুঁজে বার করবেন। phpMyAdmin খুঁজে বার করার পরে আমরা যে ডাটাবেসটি তৈরি করছিলাম সেটি হচ্ছে এটি, এই যে .com। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ফাইলটি ইম্পোর্ট করব, মানে আমাদের ফাইলটি এখানে অ্যাড করব, যে SQL ফাইল। যে ফাইলটি অলরেডি আমরা ফাইলে অ্যাড করছি, এখানে আমরা SQL ফাইল অ্যাড করব। SQL ফাইল অ্যাড করার জন্য ইম্পোর্টে ক্লিক করব, তারপর এখানে ফাইল এখানে ক্লিক করব।
এবং আমাদের যে এসকিউএল ফাইলটি সেটা হচ্ছে এই ফাইলটি। জিপ ফাইলটি আমাদের কাজ শেষ। এখন শুধু আমরা এসকিউএল ফাইলটি অ্যাড করব। অ্যাড করার পরে আমাদের ওয়েবসাইটটি পরিপূর্ণভাবে রান হয়ে যাবে। তারপর এখানে আমরা ওপেন করব এবং ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এসকিউএল ফাইলটি সুন্দরভাবে এখানে সাকসেসফুলি অ্যাড হয়েছে। এখন আমরা চেক করব যে আমাদের এটি কাজ করে কি না। তবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এটি স্বাভাবিক। তাও আমরা কি করব, এখন চেক করব। এখানে রিফ্রেশ মারব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটি সুন্দরভাবে কাজ করতেছে। আপনিও এইভাবে সুন্দরভাবে অ্যাড করবেন, খুব সুন্দরভাবে কাজ করবে। তবে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আমাকে জানাবেন, আমি সুন্দরভাবে এটি সমাধান করে দেব। সেমভাবে আপনি যে কোনো ধরনের পিএইচপি ফাইল অ্যাড করতে পারবেন। তবে কিছু কিছু ফাইল বিভিন্ন সিস্টেমে অ্যাড করতে হয়। এখন আমরা এটি লগ ইন করে বা রেজিস্ট্রেশন করে দেখব যে আমাদের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটি কাজ করে কি না। এর জন্য এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একটি নাম এসেছে বা যেগুলো দরকার সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। ইউজার পাসওয়ার্ড সব কিছু অ্যাড করে দেখবেন যে রেজিস্ট্রেশন কাজ করে কি না, আমরা সব কিছু দেখব। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখন আমরা এটি লগ ইন করব। রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুন্দরভাবে লেখা আছে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন। ভেরিফাই করার পরে তারপরে সে এখান থেকে সব কিছু করতে পারবে এবং দৈনিক কাজ, জিমেল সেল, ফেসবুক সেল। একটু নিচের দিকে আসার পরে এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকবে। তারপরে এখানে সকল সার্ভিস রয়েছে, যেমন মোবাইল রিচার্জ, ড্রাইভ প্যাক, অনলাইন শপ, তারপরে ডিজিটাল সার্ভিস, মাইক্রোজব, অ্যাড ডেকে ইনকাম, জিমেল সেল, ফেসবুক সেল, ইনস্টাগ্রাম সেল, তারপরে স্মার্ট আর্নিং, স্মার্ট কোর্স, তারপরে লার্নিং আর্নিং এবং কোরআন শিক্ষা এবং অনেক ধরনের অপশন রয়েছে। এবং প্রত্যেকটি জিনিস আপনি এখান থেকে কাজ করতে পারবেন। যেমন এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন, অ্যাড ডেকে ইনকাম করতে পারবেন, সকল ধরনের সার্ভিস রয়েছে। আপনি যদি মাল্টিপল বিজনেস করতে চান তাহলে এই অ্যাপসটি আপনার জন্য। যদি আপনি আপনার প্রতিষ্ঠানের নামে বা আপনার নামে যদি এই অ্যাপ্লিকেশনটি বানিয়ে নিতে চান, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।